প্রিয় দর্শক বন্ধুরা, সোনালী চ্যানেলে নতুন ভিডিও তো দেখুন, সঙ্গে থাকুন। আপনারা নতুন দেখছেন তার উদ্দেশ্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন, কেউ বন্ধ করবেন না। তো এই যে দেখুন, বাচ্চারা ভোরবেলা উঠে মাঠে দৌড়াচ্ছে। আগে এই পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এভাবে ওরা 10 বার দৌড়াবে। দৌড়ানোর পরে তারপরে ওরা বল খেলাধুলা করবে বলছে। তো দেখুন, সঙ্গে থাকুন। এই যে সায়ন দৌড়াচ্ছে। 6 ওদের 7 হয়েছে আর 6। ও বললো 6 হয়েছে, ও বললো 6 হয়েছে। ওরা 4 জন এখানে দৌড়াচ্ছে। ওই পাশ থেকে এই পাশে আসছে আর এই পাশ থেকে আবার ওই পাশে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তো 7 ওই 2 জন ওইদিকে চলে গেল, আবার 2 জন এদিকে আসলো, দৌড়াচ্ছে। আর এই যে দেখো, সকালবেলা এই যে সূর্য মামা উঠছে পূব দিক থেকে। তো দেখো এই যে চারিদিকে সকালের পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি মাঠের মধ্যে দাঁড়ানো। ওইদিকে দেখো, এইদিকে কলা বাগান। দেখো এইদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে হলুদ রঙের, এদিকে বাগান। এবার এখানে এই যে দৌড়াচ্ছে, মাঠের মাঝখানে আমি দাঁড়ানো। আর এইখানে এই যে ওই বাচ্চাদের বল, এই যে বলটা আমি একটু শট মারবো। তো শট মেরে দিলাম, ওইদিকে চলে গেল বলটা। এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখো এই যে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, আমাদের বাড়ির দিকে আগাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি এবার মাঠের থেকে। মাঠে খুব কুয়াশা পড়েছে, ঠান্ডা যাচ্ছে কেন ঘাসের পরে। এই যে দেখো, আমি বাড়িতে চলে আসলাম। আলু সব হনুমানরা খাওয়াইছিস? আছে আর আলু তোকে? চলে গেছে। দেখো এখানে পটল দাঁড়িয়ে আছে, এই যে পটলকে দেখালাম। আর এই যে আমাদের তুলসী মন্দিরটা, আর এই যে তুলসী মন্দিরে বাবা ভোলানাথের ছবি। ওই যে সেই ছবিটা, বাবা ভোলানাথ বসে আছে তুলসী মন্দিরে গায়ে। লালুর বিস্কুট দিছ? আর এখানে যে লালু দাঁড়িয়ে আছে সকালবেলা বিস্কুট খাওয়ার জন্য। বিস্কুট খাওয়ার জন্য লালুকে বিস্কুট দেবে খেতে। ফটোর আওয়াজ পাইছে, ফটোর আওয়াজ পাইছে। সোনালি মা বিস্কুট আনতে গেছে ঘরে, তাই কৌটোর আওয়াজ শুনে ও এখানে দাঁড়িয়ে আছে তাকিয়ে। এই যে দেখো বিস্কুট নিয়ে আসলো। এইবার দেখো এই যে বিস্কুট দিয়ে দেবে, এবার বিস্কুটটাও খেয়ে নিচ্ছে। তো দেখো সকালে আজকে কি কি করলাম সেই কিছুটা তোমাদের মধ্যে তুলে ধরলাম। পুরোটা দেখানো সম্ভব হয় না সবসময়। যা সকালবেলা করা হয় টুকটাক কিছু কাজকর্ম বা একটু সকালবেলা হাঁটা ঘোরা, এগুলো তোমাদের মধ্যে মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি। তো আর এই যে বন্ধুরা, এই যে আমাদের বট গাছের এখানে আমার এই দাদাদের কাঠ রাখা আছে। এখানে হনুমান এসছে, সেইখানে যাচ্ছি হনুমান দেখতে, বা হনুমানের জন্য একটা কলা নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই কলাটা নিয়ে হনুমানকে দেব। এই যে দেখো, এইখানে হনুমান বসে আছে এই যে কাঠের পরে। ও দল ভেঙে চলে এসছে একা, ওর বন্ধুদের খুঁজে পাচ্ছে না। তো এই যে আমি কলাটা দিলাম, দেখো কলাটা নিয়ে খাচ্ছে। কলাটা কিভাবে খাচ্ছে বসে, দেখো 2 হাত দিয়ে ধরেছে কলাটা। কলাটা ফেলে দিল। ওই লাল আলু দেখেছে, ওই লাল আলু খাওয়ার জন্য কলাটা ফেলে দিয়ে এবার লাল আলু খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে আরো বাদাম দেওয়া হচ্ছে। তো এখন আলু খাচ্ছে, বাদাম খেতে চাইছে না। কলাটা ফেলা দিচ্ছে।
বাদাম এখন খেতে চাইছে না, এখন লাল আলু খাচ্ছে। লাল আলুগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য লাল আলু খাচ্ছে। এবার আলুটা খাওয়া শেষ হয়ে গেলে দেখো সোনালির মা আমাকে বললো তুমি বাদাম দিয়ে দেখো তোমার হাত থেকে খায় কিনা। তো এবার আমি বাদাম দেবো ওকে হাতে করে। প্রভু এদিকে তাকাও একটু প্রভু। নেবে না মনে হয়, অল্প তো অল্প। দেখো এবার আমি বাদাম দিচ্ছি হাতে করে। তো দেখো দেখো আমার হাতের থেকে বাদাম নিয়ে খাচ্ছে, এক হাত দিয়ে আমার হাতের আঙুলটা ধরে আছে। তো আমার খুবই ভালো লাগছিল তখন ও আমার হাতের থেকে কিভাবে নিচ্ছে আর খোসা কামড়ে কামড়ে ফেলে দিয়ে বাদামগুলো খাচ্ছিল, খুব ভালো লাগছিল তখন। এই দেখো আমি হাত পেতে আছি, এক একটা করে খাচ্ছে আর আমার হাত থেকে নিচ্ছে, নিয়ে নিয়ে খেয়ে খেয়ে বাদামগুলো খাচ্ছে, খোসাগুলো ফেলে দিচ্ছে। দেখো কামড়ে কামড়ে ওই দেখো একটা করে খাচ্ছে আর আমার হাত থেকে আবার ওইটা খাওয়া শেষ হয়ে গেলে আবার আরেকটা নিচ্ছে। তো এই বাদামগুলো কালকে আমরা বাসন্তী পুজোর মেলায় গেছিলাম, সোনালির মামা ওখান থেকে কিনে দিয়েছিল। সেই বাদাম আমাদের তো কাল রাতে খাওয়া হয়নি, তা প্রভুকে দেওয়া হলো। তো দেখো প্রভু ভালোই খাচ্ছে বাদাম। এই দেখো আর ও চারিদিকে শুধু তাকাচ্ছে, ওর দলের লোকের জন্যরা দেখতে পায় কিনা ও খুঁজে পাচ্ছে না কাউকে, ওই জন্যই খাচ্ছে আর এদিক ওদিক শুধু তাকাচ্ছে যে ওর দলের কেউ ওকে ডাকে কিনা, সেটাই ও ভাবছে বসে বসে। এই দেখো বাদামগুলো নিচ্ছে আমার হাত থেকে আর খাচ্ছে। সোনালি মা একটা ছাড়িয়ে দিল, সেই ছাড়ানোটা নিল। ওই দেখো তো এবার দেখো বাদাম আর খাচ্ছে না, এই লাল আলু নিয়ে এসছে আবার আর একজন, সেটাই নিতে যাচ্ছে। আমি ক্যামেরাটা ঘোরাতে পারিনি, আমি ধরে বসে ছিলাম, বাদাম খাবে না ঘুরে সেটা তোমার দেখাতে পারলাম না। ওই দেখো রাতে আবার লাল আলু, ও এখন আর বাদাম খাবে না। তো দেখছো ও লাল আলু খুবই ভালো খাচ্ছে, আগে একটা খেলো, এই আবার খাচ্ছে। দেখলাম লাল আলুটাই বেশি ভালো খায়, বাদাম খাবে না। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আরও 5 জনকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবে। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। সকালবেলার পরিবেশ একদম ঠান্ডা। তো দেখো ও এসছে, সকালে যারা উঠেছে ঘুম থেকে তারাই একমাত্র ভাগ্যবান, তারাই ওকে দেখতে পেয়েছে, আর যারা ওঠেনি তারা দেখতে পায়নি। তা এই দেখো কত বাচ্চা কাচ্চা এখানে ওরা দাঁড়িয়ে আছে, হনুমানকে দেখছে। খাবে না, আলু রয়েছে হাতে। আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগছে। বাদাম নিবা বাবু, ওই যে কেন তাওয়ার দিয়ে বসলো রাগে তো। একটু ঠান্ডা লাগিছে মনে হয়, একটু জল বেরোচ্ছে, ঘুরে বেড়াইছে এই জায়গাতে কামড়া তুলে নিয়ে গেলাম, খাবার দিল ললিপপ করছে। তোমার মিষ্টি আলু নেওয়ার জন্য প্রস্তুত, বুঝলো? মিষ্টি আলু ভালো খায়, দুটোই ধরিছে, দুটোই একসাথে ধরিছে।
আমার ঘরে আছে দুটো, আমাকে আগে থেকে নিয়ে আসবে। ও মোটামুটি যা খাইছে সকালে খাবার ওর হয়ে গেছে, ঠিক আছে? পেটটা উঠে গেছে আর হ্যাঁ এবারে বিকেল বেলায় লগা উঁচু করে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা মাতৃকে আইসে দিল চাপা। হনুমান দেখাইছে। ওই জন্য আমি তো জানি না তো হয়েছে। খাওয়া বন্ধ করে দিচ্ছি। ও সিগন্যাল দেয় তো না বন্ধুরা ভিডিও আর বেশি বড় করবো না, বাবু যেন শুনতে ভিডিওটা এখানে শেষ করব। তো যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।